যদি কেউ কোনো মাদক এবং সন্ত্রাস সাথে চাঁদাবাদের সাথে জমি দখলকারীর সাথে সম্পৃক্ত থাকে সবার আগে তাকে গ্রেপ্তার করা হবে, তাকে নিরাপয় নেওয়া হবে। এই ব্যাপারে আমরা নিশ্চিত থাকেন, আমাদের জিরো টলারেন্স। এই ব্যাপারে কোথায় আর কাজের সাথে মিল থাকবে? জনগণের সেন্টিমেন্টের, জনগণের ইচ্ছার পরিপন্থী কোনো কাজ যদি কেউ আমাদের দলে কেউ করে, আমাদের দলে না যে কেউ করে, আগামী দিনে যদি আমরা দেশ পরিচালনার দায়িত্ব পাই, তাদের ব্যাপারে ন্যূনতম ছাড় দেওয়া হবে না। আমার তো বাড়ি আপনাদের পাশে নাকি জিনিসপুরে, হাইটা যাইতেও আমাদের ধরেন 10 মিনিট লাগবে, নাকি 10-15 মিনিট লাগবে। আপনারা কোনো বায়া মিডিয়া যাওয়ার দরকার নাই। আমার কাছে যে কোনো এই এলাকার নাগরিক, এই এলাকার ভোটার, এই এলাকার জনগণ, আমি যদি নির্বাচিত হই, আপনারা করেন, আল্লাহ যদি কপালে রাখে, আপনারা যদি আমাকে নির্বাচিত করেন আপনাদের পবিত্র ভোট দিয়ে, তাহলে আমি তো সবার, নাকি আমি কোনো বিএনপির প্রতিনিধি না, আমি সব এই এলাকার জনগণের নির্বাচিত প্রতিনিধি। আমি তখন দেখবো না কে বিএনপি করে, কে জাতীয় পার্টি করে, কে আওয়ামী লীগ করে, কে জামাত করে। আমি সবার জন্য আমি কাজ করার চেষ্টা করবো। এবং শুধু এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসি নোরেক্স 1, এক পিলের সমাধান। তাই নয়, আজকে যারা জনগণকে বিভ্রান্ত করতেছে, এটাও আপনার দেখতে হবে। ধর্মকে পুঁজি করে, যাদের কোনো পুঁজি নাই, যারা জনগণ থেকে বিচ্ছিন্ন, তারা এসে মানুষকে বিভ্রান্ত করছে, জান্নাতের এবং জাহান্নামের টিকিট বিক্রি করতেছে। তাদেরকে ব্যাপারে এটা কে নির্ধারণ করবেন? এটা মহান রব্বুল আলামিন সৃষ্টিকর্তা নির্ধারণ করবেন কে জাহান্নামে যাবে, কে জান্নাতে যাবে, তাই না? এখন যারা নির্ধারণ করে তারা শিরকি করছে না, তারা মুনাফিক বেঈমান, তাদের ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন। যারা গিয়া মসজিদে বলে পূজা রোজা নাকি মুদ্রা রেপিট পরে, তারা মন্দিরে গিয়া তারা গীতা পাঠ করে, তারা ভোটের জন্য তারা উন্মাদ হয়ে গেছে, পাগল হয়ে গেছে। তাই হিদায়াত জ্ঞান নাই, ইসলামকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। তাই ইসলাম হলো শান্তির ধর্ম। তাই ইসলাম, এবং তারা বলে ওই মার্কারকে ভোট না দিলে কোরআন থাকবে না, ইসলাম থাকবে না। এটা কোনো কথা হলো? যে কোনো মার্কারে কোনো লেখা আছে কোরআন শরীফে কোথাও যে কোনো মার্কারে ভোট না দিলে ইসলাম ধর্ম থাকবে না? এগুলা বলে মানুষকে বিভ্রান্ত করে। আপনারা যে বলছেন যে যারা নাকি ক্ষমতায় গেলে তারা ইনসাফের ভিত্তিতে রাষ্ট্র চালাবেন। আরে যারা তাদের 71-এ দেখছি, আপনারা নৌকা দেখছেন, ধান দেখছেন, নাঙ্গল দেখছেন, এবার আমাদের দেখেন। আরে ভাই, আপনাদেরকে 71-এ দেখে রাখছে, আপনারা কি করছেন? 71-এর ঘটনা কি ভুলে গেছেন? আলবদর রাজাকাররা কি করছে ভুলে যান নাই তো? মা বোনদের ইজ্জত সম্ভ্রম নষ্ট করছে তারা। এই দেশে 30 লক্ষ শহীদদেরকে নিহত করার ব্যাপারে সহযোগিতা করেছে। পাক হানাদার বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের বাড়িঘর পোড়ায় দিছে, আমরা দেখি নাই? তারা স্বাধীনতা বিরোধী, তারা এখনো পর্যন্ত তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে মানে নিতে পারে নাই। তাই যারা এই ধরনের মুনাফিকি করবে, যারা জাতির সাথে বেঈমানি বিশ্বাসঘাতকতা করেছে, তাদের ব্যাপারে সতর্ক থাকবে। তাদের মিষ্টি কথায় আপনারা ভুলবেন না।